দেখো বন্ধুরা আমরা কোথায় এসেছি, পপি কিচেন। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। আমার বান্ধবী তো ভিজে যা হয়ে গেছে, কারণ যেই দিন আমরা গেছিলাম সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, এত বিরক্ত লাগছে, তোমরা দেখেই বুঝতে পারবে। আমার শাড়িও হাফ ভিজে গেছে দেখো। আর আমি এবার ঢুকে পড়ছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। চলো এখানে কি কি আছে না আছে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর এই বাইরেটাতেও অনেক কিছু আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি যখন ভেতরে ঢুকছিলাম, পপি দিদির বর দেখছিল, ভাবছে যে পেছনে ক্যামেরাম্যান যাচ্ছে, মেয়েটা কি ভিডিও বানায় না কি করে, এটাই মনে হয় ভাবছে। যাই হোক, আমরা বসে পড়েছি। আমরা সেদিন গেছিলাম আমি, আমার মেজদি ভাই আর সন্টু আর তমালিকা, আমরা চারজন মিলেই গেছিলাম। এটা দেখো বাইরেটা এত সুন্দর লাগছে, এই গাছটা এইভাবে আছে, গাছেতে লাইটিং দিয়ে দিয়েছে। আর এখানে একটা কুঁড়ে ঘরের মতন করেছে ডেকোরেশন, মানে ওইখানটায় ভিড় হলে এইখানটাতেও বসে। কারণ আমি অন্য অন্য ভিডিওতে দেখেছি, আমরা যেদিন গেছিলাম অতটাও ভিড় ছিল না, ওর জন্য এই দিকটায় কেউ বসেনি। কিন্তু এইখানে জল গরম হচ্ছিলো, কিছু রাইস টাইস হবে মনে হচ্ছে সম্ভবত, ঠিক জানি না। তবে এইখানে জল গরম হচ্ছিলো। আর এইখানটায় দেখো এইভাবে বসা সিট। আমার মনে হয় এইখানটায় বসাই ভালো, কারণ সব হোটেলেই তো আমরা ওই রকমে বসি, এরকম কুঁড়ে ঘরের হিসাবে বসি না। বেশ ভালোই লাগছিলো ব্যাপারটা। আর এইখানে গাছটাতে খুব সুন্দর লাইটগুলো জড়িয়ে দিয়েছে, খুব ভালো লাগছিলো। আর বৃষ্টি সমানে হয়েই যাচ্ছে, এত বিরক্ত লাগছে কি বলবো। এই হোটেলটা বানিয়েছে পুরো রোডের গায়ে। তোমরা কে কে গেছো ওইখানে, আর কে কে এখনও যাওনি আমাকে কমেন্ট করে জানাও। আমিও গিয়েছিলাম না, সেই দিনই গেলাম। অনেক দিনই উদ্বোধনটা হয়েছে, অনেক দিন মানে 15ই আগস্ট হয়েছে। আর আমরা তার কিছুদিন পরেই গেছি। এই দিকে দেখো একটা গেট আছে, আর সেই দিকে একটা গেট আছে, দুদিক দিয়ে গেট করেছে। আমি এবার বসে পড়ছি, যে অনেক ঘোরাঘুরি হলো। আর ওই দিকটায় এসি রুম আছে, মানে এসির ভিতরে খাবার দাবার ওই রকম ওইখানটা রুমে সিস্টেম করেছে। আমরা এসিতে বসিনি, আমরা এমনিই বসেছিলাম। পেছন দিকে দেখো দাদাভাই দাঁড়িয়ে আছে, আর দাদাভাই খুব ভালো, ওনার ব্যবহার খুব ভালো। কথা বলে আমরা যেটা বুঝতে পারলাম, আমাদের সাথেও কথা বলছিল আর আমরাও কথা বলছিলাম। খুব ভালো লাগলো কথা বলে দাদাভাইয়ের সাথে। আর পপি দিদিভাইয়ের কথাও জিজ্ঞাসা করছিলাম যে এখানে আসেনি, বলছে না না, রোজ আসা তো সম্ভব না। আর সত্যিই তাই, বাড়িতেও তেনার কাজ টাজ থাকবে, রোজ কি আর দোকানে আসতে পারবে। এইদিকে দেখো দুটো দিদিভাই এসেছিল, ওনারা ইউটিউব ফেসবুক এইসব করে। দাদাভাইয়ের সাথে কিছু কথা বলছিল, সেটাই আমি একটু ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। দাদাভাইকে অনেক কিছুই জিজ্ঞাসা করছিল। দাদাভাইকে দিদিভাইয়েরা বলছিল এই জায়গায় এসে তোমাদের কেমন লাগছে। বলছে আমরা তো কিছুই না, তোমাদের জন্যই আমরা এতখানিটা জায়গায় আসতে পেরেছি, তোমাদের জন্যই আমরা এত দূর এগিয়ে যেতে পেরেছি, এইসবই বলছিল দাদাভাইটা। দাদাভাইয়ের কথা তো খুব ভালো, তোমাদেরকে তো প্রথমেই বলেছি। আর এইখানে দেখো এবার খাবার দাবার চলে এসেছে, এরা হচ্ছে রাইস নিয়েছিল। এবারে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসব। তারপরে বাইরে বেরিয়েছি, দেখি না এখানে রান্না করছে, দেখা যাচ্ছে বাইরে থেকে। আমি ভাবলাম একটুখানি ভিডিওটা নিয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করব। আর এইখান থেকে হয়েই এবার বাড়ি চলে আসব। দেখো আমরা সবাই মিলে অটোতে উঠে পড়েছি, এবারে আমরা আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসব। সেদিনকার সিনেমা দেখতেও গেছিলাম, তোমাদেরকে তো আগের একটা ভিডিওতে শেয়ার করেছি। সিনেমা দেখে আমি একটা আইসক্রিম খেয়েছিলাম, তারপরে আবার সবাই মিলে আইসক্রিম খেয়েছিলাম। মানে আমি না আইসক্রিমটা খুব ভালোবাসি, সেটা একটা দুটো চারটে আমি সবই খেয়ে নিতে পারবো, কিন্তু আমার একটু ঠান্ডাও লেগে যায়। তারপর দেখো আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ির দিকেও চলে আসলাম। আর আমার সন্টু মেজদি ভাই ওরা লেবেও পড়লো, সাপুরে ওরা লেবে পড়েছিল। আমি আর তমালিকা আমরা দুজন মিলে চলে আসছি। মনটা খুব খারাপ হয়ে গেছিলো, বাপের বাড়ির দেশ থেকে শ্বশুর বাড়িতে চলে আসতে হচ্ছে, ভালো লাগছিল না একদমই। বাপের বাড়ির কাছ থেকে চলে যেতে হচ্ছে শ্বশুর বাড়ি। এই দেখো ওটাই বলছিলাম, যে বাপের বাড়ির কাছ থেকে চলে আসতে হচ্ছে শ্বশুর বাড়ি। বাড়ি চলে এসেছি, এখন বাজে 7টা 10। শাড়িটার অবস্থা দেখো, পুরো ভিজে যাব। এবার খুব ক্লান্ত, কারণ অনেকক্ষণ বেরিয়েছি, 1:30টা নাগাদ বেরিয়েছিলাম। প্রথমে মুভি দেখেছি, তারপরে পপি কিচেনে গেছি, তারপরে বাড়ি এসেছি। এই ভিডিওটা কেমন লাগলো জানাবে।